السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال رسول الله صلى الله عليه وسلم: مانع الزكاة يوم القيامة في النار، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبت الشدد درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল খুলে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ।
মোহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল, ধারাবাহিক আলোচনার এক পর্ব শেষ হয়েছে। যাকাত আদায় করলে, দান সৎকা দিলে কি কি লাভ আমাদের? কোরআন এবং হাদিসের আলোকে প্রায় 15টি উপকারের কথা আলোচনা করা হয়েছে। আজ আমরা আলোচনা শুনব যাকাত আদায় নাকারী, অনাদায় যারা করে, যাকাত আদায় করে না, তাদের শাস্তি কি? কোরআন হাদিসে তাদের কি কি শাস্তির কথা বলা হয়েছে? আমরা এই বিষয়ে আজ আলোচনা শুনব। মোহতারাম হাজিরিন, আগেই বলা হয়েছিল জাকাত ইসলামের চতুর্থ স্তম্ভ। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর, তার ভিতরে জাকাতের অবস্থান 4th নাম্বার। হাদিসের ভিতরে আসছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা জিনিসের উপরে ইসলামের ভিত্তি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর কালিমা, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকারোক্তি দেওয়া, এক কথায় কালিমা। 2 নম্বর ওয়াইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়াইতাইজ যাকাত, অর্থাৎ যাকাত প্রদান করা। ইসলামের 5টি স্তম্ভের ভিতরে 3য় স্থান হচ্ছে যাকাত। ভুল বলছি, আগে 4th স্তম্ভ নয়, 3য় স্তম্ভ হলো যাকাত আদায় করা। এরপরে হচ্ছে অসম, রোজা আদায় করা। এরপর হলো হজ, যদি সমর্থ থাকে, আল্লাহ তাআলা যদি ধন সম্পদের মালিক বানায়, তাহলে সে হজ আদায় করবে। তো ইসলামের ভিতরে যাকাত আদায়ের গুরুত্ব অপরিসীম। হাদিসের ভিতরে দেখা গেল যে ইসলামের ভিত্তি যে 5টা জিনিস, তার ভিতরে 3য় স্থান হলো এই যাকাতের। যাকাত যদি আদায় না করি, তাহলে আমাদের কি শাস্তি আল্লাহ তাআলা দিবেন পরকালে? 1 নম্বর শাস্তি, যাকাত ত্যাগকারীর জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মানিউ যাকাতি ইয়াউমাল কিয়ামাতি ফিন-নার, যে ব্যক্তি যাকাত আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তার ঠিকানা জাহান্নাম। ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন নিয়ামত স্বরূপ। আমি আপনি যদি এই ধন সম্পদের অপব্যয় করি, অপচয় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা ব্যক্তিকে তার যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, এই নিয়ামত সম্পর্কে আখিরাতে জিজ্ঞাসা করা হবে। লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আরবি ব্যাকরণের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলতেছেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করব। হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা, কোন বনি আদম হাত্তা ইসআলা আন খামসিন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত 1 কদম সামনে আগাইতে পারবে না। লা তাযালু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন, প্রত্যেকটা বনি আদম যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে, ততক্ষণ সে 1 কদম সামনে আগাইতে পারবে না। এই 5টা প্রশ্নের ভিতরে একটা হলো এটা, যে সে সম্পদ কোথা থেকে উপার্জন করছে আর কোথায় ব্যয় করেছে, সে তার সম্পদ যথাযথ স্থানে ব্যয় করছে কিনা, এই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য যারা যাকাত আদায় করে না, সম্পদ আছে কিন্তু যাকাত আদায় করে না, মনে করে যে আমার কতগুলো সম্পদ আছে, যে পরিমাণ সম্পদ আছে এটা তো আর কেউ জানে না, এটা আমি আর আমার আল্লাহ জানে।
আপনি নিজে যদি আপনার ভিতরে ঈমান থাকে তাহলে অবশ্যই ইসলামকে পূর্ণাঙ্গ রূপে আপনার নিজের ভিতরে ধারণ যদি করতে চান তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে। আপনি যাকাত আদায় করলেন না, নামাজ পড়লেন, তো নামাজ যেমন ফরজ যাকাতও তো তেমন ফরজ। আপনি একটাকে মানলেন আর একটাকে মানলেন না। নামাজ যেমন ফরজ, রোজা এরকম ফরজ। আপনি নামাজ আদায় করলেন, রোজা আদায় করলেন না, রোজা পালন করলেন না। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিছে, আপনার উপরে হজ ফরজ, আপনি হজ আদায় করলেন না। নামাজ পড়তেছেন কিন্তু ইসলামের বাকি যে স্তম্ভগুলো আছে এইগুলোর প্রতি আপনার কোনো চিন্তা ফিকির নাই, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলমান মুমিন হতে পারবেন না। আপনি যদি নিজেকে পূর্ণাঙ্গ মুমিন দাবি করেন বা মুসলমান হিসেবে ব্যক্ত করতে চান যে আমি একজন পূর্ণাঙ্গ মুমিন, তাহলে অবশ্যই আপনাকে ইসলামের 5টি স্তম্ভকে আপনার নিজের ভিতরে ধারণ করতে হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন, কিন্তু এই সম্পদগুলো আমাদেরকে যথাযথ স্থানে ব্যয় করতে দেয় না শয়তান। কারণ কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান মানুষদেরকে দারিদ্রতার ভয় দেখায়। শয়তান মানুষদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং ওয়া'মুরুকুম বিল ফাহশা, অন্যায় কাজের আদেশ দেয় শয়তান। মানুষ যখন সম্পদশালী হয়ে যায় তখন শয়তান মানুষদেরকে সম্পদের প্রতি আরো বেশি লোভনীয় করে তোলে। যখন তার সামান্য পরিমাণ অর্থ জোগাড় হয়, এরপরে শয়তান তাকে বলে আরো কিছু জোগাড় করতে হবে, তখন সে আরো কিছু জোগাড় করার জন্য পিছিয়ে পড়ে। এরকম ভাবে আস্তে 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 যখন সে ধনী হয়ে যায়, অনেক টাকার মালিক হয়ে যায়, তখন শয়তান তাকে ধোঁকার ভিতরে রাখে যে এত সম্পদ কষ্ট করে তুই জোগাড় করছিস, এখন যদি তুই যাকাত আদায় করে ফেলিস অথবা মানুষকে দান করিস, মসজিদ মাদ্রাসায় যদি দিয়ে দিস, তাহলে তুই তো দরিদ্র হয়ে যাবি। কারণ যাকাত যখন মানুষ প্রদান করে তখন স্বাভাবিকভাবে দেখে যে তার অর্থ কমে যাচ্ছে, অথচ এই যাকাত আদায় করার মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে কখনো সম্পদ কমে না। সমাজে এমন কিছু ব্যক্তি আছে দেখবেন তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক টাকা ব্যয় করে প্রতি বছরে, তো 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা দান করতেছে, প্রতি বছরে দান করতেছে। প্রতি বছরে দান করলে তো দেখা যাবে স্বাভাবিকভাবে তার সম্পদ কমে যাবে। আসলে কি তার সম্পদ কমে? তার সম্পদ কমে না। কারণ এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যাকাত আদায় করলে সম্পদ কখনো কমে না, দান সদকা করলে কখনো সম্পদ কমে না। যারা এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে মোটা অঙ্কের টাকা দান করতেছে তাদেরকে যে খোঁজ নিয়ে দেখেন যে তারা দান করার কারণে তাদের সম্পদ কমছে না বাড়ছে। মোহতারাম হাজিরিন, এই জন্য শয়তানের ধোঁকায় পড়া যাবে না। শয়তান আপনাকে দরিদ্রতার পরামর্শ দিবে, বলবে যে দান করলে দরিদ্র হয়ে যাবি, দান করার প্রয়োজন নেই। শয়তানের এই ধোঁকায় পড়া যাবে না। মোহতারাম হাজিরিন, যাকাত আদায় না করলে প্রথম শাস্তি ছিল জাহান্নাম অবধারিত। অপর এক হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ফারাআ ফি ইয়াদি ফাতাখাতিম মিন ওয়ারাকিন, রূপার একটি অলংকার, রূপার একটি অলংকার বা চুরি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদা ইয়া আয়েশা, হে আয়েশা তোমার হাতে এটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সানাআতুহুন্না আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহ রসুল, আমি আমার হাতে এটা পড়ছি আপনাকে দেখানোর জন্য, সৌন্দর্যের জন্য, স্ত্রী সাজবে স্বামীর জন্য। হাদিস থেকে প্রমাণ, আল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূপার অলংকার পরছেন আল্লাহ রসুলের জন্য, স্বামীর জন্য। আজকে আমাদের সমাজে সাজুগুজু করে বাইরের মানুষদের দেখানোর জন্য, বাসার থেকে যখন বের হয় তখন খুব সাজুগুজু করে চেহারা খুলে বিভিন্ন রং বেরঙের কাপড় পরে রাস্তায় বের হয়। এই সাজুগুজু ছিল একমাত্র স্বামীর জন্য। ঘরে সে সাজে না, বাইরে বের হওয়ার জন্য, মার্কেটে যাওয়ার জন্য সে সাজুগুজু করে। হাদিস থেকে বুঝে আসে সাজসজ্জা এটাও স্বামীর জন্য। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রূপার একটা অলংকার আল্লাহ রসুলকে দেখানোর জন্য হাতে পড়ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আতুআদ্দিনা যাকাতাহুন্না, তুমি কি তোমার এই অলংকারে যাকাত আদায় করছো? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি এই সম্পদের যাকাত আদায় করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া হাসবুকি মিনান নার, এটা তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তো আল্লাহ রাসূলের স্ত্রী হয়ে এই এত বড় একটা কথা শুনতে পারলেন যে আল্লাহ রসুলের স্ত্রী অলংকার পড়ছে, আল্লাহ রসুল তাকে বলছে হাসবুকি হিয়া হাসবুকি মিনান নার, এটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যেখানে আল্লাহ রসুলের স্ত্রী ছাড় পাচ্ছে না, সেখানে আমরা কিভাবে ছাড় পাবো? মোহতারাম হাজিরিন, এই জন্য যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, আমরা আমাদের যাকাতের টাকা হিসাব করে আদায় করে দিব। না হলে প্রথম শাস্তি এটাই, আল্লাহ তাআলা আমাদেরকে ওই যাকাত যদি আদায় না করি তো আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। 2 নম্বর শাস্তি, যে ব্যক্তি যাকাত আদায় করবে না তার 2 নম্বর শাস্তি, যাকাতের সম্পদকে আগুনে উত্তপ্ত করে তার শরীরে দাগ লাগানো হবে। যাকাতের যে সম্পদ আছে, এই যাকাতের সম্পদকে আগুনে উত্তপ্ত করে তার শরীরে, ওই যাকাত না আদায় নাকারীর শরীরে দাগ দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, ওই সমস্ত ব্যক্তি যারা স্বর্ণ রৌপ্য জমা করে, গচ্ছিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর সেগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না। অর্থাৎ কোরআনে বর্ণিত যে খাতগুলো আছে ওই খাতে ব্যয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নেক কাজে ব্যয় করার নির্দেশ দিয়েছেন ওই সমস্ত নেক কাজে সে ব্যয় করে না, অন্যায় কাজে ব্যয় করে, অর্থাৎ যথোপযুক্ত স্থানে ব্যয় করে না। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে সুসংবাদ দেন যারা যাকাত আদায় করে না, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, গচ্ছিত করে রাখে, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। যন্ত্রণাদায়ক শাস্তি এটা সুসংবাদ হতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই যাকাত আদায় নাকারী ব্যক্তিকে তুচ্ছ করার জন্য বলতেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি ওই যাকাত আদায় নাকারী ব্যক্তিকে বা ওই সম্পদ গচ্ছিতকারী ব্যক্তিকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। এটা লাঞ্ছনা আকারে বলতেছেন। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এই যে গচ্ছিত সম্পদ যেগুলো যাকাত আদায় না করে গচ্ছিত করে রেখেছে, এইগুলো উত্তপ্ত আগুনের, জাহান্নামের আগুন দ্বারা সেগুলোকে উত্তপ্ত করা হবে। করার পর ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তার চেহারায় দাগ দিবেন। ওই গচ্ছিত সম্পদ ওটাকে উত্তপ্ত করে তার চেহারায় দাগ দিবেন। এরপর ওয়াজুনুবুহুম, তার পার্শ্বে দাগ দিবেন, পাশে দাগ দিবেন। এরপর ওয়াজুহুরুহুম, তার পিঠে দাগ দিয়ে দিবেন।
আর বলবেন হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এটা হলো তোমার সেই সম্পদ যা তুমি তোমার নিজের জন্য জমা করে রেখেছিলে। আল্লাহ তাআলা বলতেছেন, যারা সম্পদ জমা করে রাখে তাদের কিয়ামতের দিন তাদের কি পরিস্থিতি হবে, কি ধরনের আযাব দিবেন আল্লাহ তাআলা খুলে খুলে বয়ান করতেছেন আল্লাহ তাআলা কোরআনে, যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। আমরা সন্দেহ করতে পারি যে এ তো শুধুমাত্র বলছে, আসলে কি এরকম হবে, হবে কি হবে না মরার পরে বুঝতে পারবেন। কারণ এই কোরআন সত্য, যদি কোরআন সত্য হয়ে থাকে তাহলে কোরআনের ভিতরে যা কিছু আছে সবগুলোই বাস্তবায়ন হবে, আজ হোক কাল হোক বাস্তবায়িত হবেই। তো এটা কোরআনের ভাষা, যে আপনি সম্পদ গচ্ছিত করে রাখবেন, এই সম্পদকে উত্তপ্ত করে আপনার চেহারায় পার্শ্বে পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, ইহা হলো সেই সম্পদ যা তুমি তোমার নিজের জন্য জমা করে রেখেছিলে। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলবেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা স্বাদ আস্বাদন করতে থাকো যা তোমরা জমা করে রেখেছিলে তার বিনিময়। মুহতারাম হাজিরিন, এই সম্পদ আমার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, আবার এই সম্পদ আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। যদি আমি আপনি আমার গচ্ছিত সম্পদকে যথাস্থানে ব্যয় করি, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। আর যদি আমি আমার সম্পদকে যথাযথ স্থানে ব্যয় না করি, অন্যায় কাজে ব্যয় করি, উপযুক্ত স্থানে যদি ব্যয় না করি, তাহলে এই সম্পদ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ, সন্তান, তোমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল করে না দেয়, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়। যখন মানুষের সম্পদ হয়ে যায়, তখন মানুষ আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে চলে যায়, আল্লাহ তাআলাকে ভুলে যায়। তখন সে মনে করে, আরে আমার তো কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, আমি অনেক সম্পদের মালিক, আমাকে আর কে ঠেকায়। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদের নিয়ামত দিয়েছেন, এই সম্পদের নিয়ামতকে যথাযথ কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সম্পদকে নেক কাজে, কল্যাণকর কাজে ব্যয় করতে হবে। সহযোগিতা করার জন্য আপনি পরস্পরের সহযোগিতা করবেন নেক কাজের ক্ষেত্রে, অন্যায় কাজের ক্ষেত্রে আপনারা পরস্পরের সহযোগিতা করতে পারবেন না। মুহতারাম হাজিরিন, এটা ছিল যাকাত আদায় না করলে দ্বিতীয় শাস্তি। 3 নম্বর শাস্তি, যাকাতের সম্পদ বিষধর সাপে রূপান্তরিত হয়ে ধ্বংসন করতে থাকবে। হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, ওই ব্যক্তি ওই সম্পদের যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সে তার জন্য কিয়ামতের দিন একটা চেহারা বিক্রির মুসিল করা হবে। মুসিল মানে নাক কান কাটা অবস্থায় সে কিয়ামতের দিন উঠবে। এরপর সুজাআন আকরা, একটা বিষধর সাপ, টাক বিশিষ্ট একটা সাপ তাকে ধ্বংসন করতে থাকবে। টাক কি কারণে টাক, মুফাসসিরিন ইকরাম বলেন যে টাকলা একটা সাপ তাকে ধ্বংসন করবে, ওই সাপ বিষের তীব্রতার কারণে সে টাক হয়ে যাবে। সুজাআন আকরা লাহু জাবিবাতানে, তার 2টা চোখ থাকবে যেটা অগ্নিস্ফুলিঙ্গ।
আগুনের গোলার মতো। ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই সাপ তার গলায় পেঁচিয়ে দেয়া হবে। মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছে কিন্তু ওই সম্পদের সে যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই সম্পদ একটা বিষধর সাপের আকৃতি ধারণ করবে। বিষধর টাকলা, যার মাথায় চুল নাই, এমন একটা সাপের আকৃতি ধারণ করবে ওই সম্পদ। এরপর কিয়ামতের দিন ওই সাপকে আল্লাহ তাআলা তার গলায় পেঁচায় দিবেন। দেওয়ার পরে সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি সিদকাইহি, ওই সাপ তার দুই চোয়ালে দংশন করতে থাকবে আর বলবে সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ। তো যে ব্যক্তি দুনিয়ায় সম্পদ জমা করে রাখবে, যথাযথ স্থানে ব্যয় করবে না, তো এই সম্পদ কিয়ামতের দিন বিষধর সাপের আকৃতি ধারণ করবে। এরপর তার দুই চোয়ালে দংশন করতে থাকবে আর বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এই হাদিস বয়ান করার পর একটা আয়াত তেলাওয়াত করেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাহ তাআলা যে সমস্ত সম্পদ মানুষদেরকে দান করেছে, তারা যেন এটা না ভাবে, তারা আল্লাহ তাআলা যে সমস্ত সম্পদ তাদেরকে দান করেছে, এই সম্পদ নিয়ে যারা কৃপণতা করে, তারা যেন এটা না ভাবে যে হুয়া খায়রাল লাহুম, যে এটা তাদের জন্য কল্যাণকর, বরং বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণকর। আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে সামান্য কিছু আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার কথা বলেছেন, জমা করার কথা বলেন নাই। আল্লাযী জামাআ মালাহু ওয়া আখলাদা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মানুষ মনে করে আমার যে সম্পদ, এটা এই কথা চিন্তা করে জমা করে যে এটা চিরস্থায়ী। আসলে সম্পদ কোনোদিন চিরস্থায়ী না, সম্পদ চিরস্থায়ী না। মানুষ যখন সম্পদ জমা করে আর এই সম্পদ যথাস্থানে দান করতে চায় না, কৃপণতা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে বলতেছে, আল্লাহ তাআলা যে সমস্ত ধন সম্পদ আপনাদেরকে দিয়েছেন, এই ধন সম্পদ নিয়ে যারা কৃপণতা করে, তারা যেন এটা না ভাবে যে এই ধন সম্পদ গচ্ছিত করে রাখা এটা তাদের জন্য কল্যাণকর, বরং বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণকর। এরপর আল্লাহ তাআলা বলেন, সাইতাওয়াকুনা মা বাখিলু ইয়াউমাল কিয়ামা, এই ধন সম্পদ কিয়ামতের দিন তাদেরকে বেড়ি পড়ানো হবে। ধন সম্পদ দিয়ে তৈরি করা যারা কৃপণতা করে, তাদেরকে এই ধন সম্পদ দিয়ে তৈরি বেড়ি তাদেরকে পড়ানো হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলতেছেন আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সেগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, তাহলে আমি আপনি সম্পদ কামাই করতেছি, করে আবার জমা করে রাখতেছি, এ তো বেফায়দা। কারণ সম্পদ তো আল্লাহ তাআলার, আমি জমা করে রেখে লাভটা কি? মোহতারাম হাজিরিন, এটা ছিল 3 নম্বর শাস্তি। 4 নম্বর শাস্তি, যারা যাকাত আদায় করবে না, ওই যাকাত আদায় না করার কারণে যাকাতের যে সম্পদ, এই সম্পদের স্তর হিসেবে তাকে শাস্তি প্রদান করা হবে। হাদিসের ভিতরে আছে, কোন ব্যক্তি যদি স্বর্ণরৌপ্য জমা করে রাখে, যাকাত আদায় না করে, সেগুলোকে আগুনে উত্তপ্ত করে শরীরে দাগ লাগানো হবে। কারোর যদি গরু ছাগল উট এগুলো থাকে আর এগুলো যাকাত যদি আদায় না করে, তাহলে ওই কিয়ামতের দিন তার এই গরু ছাগল উট তাকে খুর দ্বারা আঘাত করতে থাকবে।
এর মাথা দিয়ে গুতা দিতে থাকবে, পা দিয়ে পদদলিত করতে থাকবে। জাকাতের সম্পদ যেমন, তার শাস্তিও তেমন হবে। 5 নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দিবেন। কিয়ামতের ময়দানে যখন মানুষ হিসাবের কাঠগড়ায় দাঁড়া হবে, তখন কারোর হাতে টাকা পয়সা থাকবে না, কারোর হাতে টাকা পয়সা থাকবে না। তখন প্রত্যেকের আমল নামা প্রত্যেকেই দেখতে পাবে, সে দুনিয়ায় কি কাজ করছে আর কি করে নাই, কোথায় তার সম্পদ ব্যয় করছে, কোথায় করে নাই, এগুলো সব তার সামনে উপস্থিত দেখতে পাবে। যার নেক আমলের পাল্লা ভারী হবে, সে খুশি থাকবে, সে আরো তার পরিবার পরিজনকে ডেকে ডেকে বলবে, হা উমুকরউ কিতাবিয়া, তোমরা আমার আমল নামা পড়ে দেখো। আর যার মন্দ আমল নামা আসবে, যার আমল নামার পাল্লা ভারী হবে না, হালকা হবে, তার তখন দুঃখ দুর্দশা শুরু হয়ে যাবে। তখন দুনিয়ায় তো কেউ কোনো বিপদে পড়লে টাকা পয়সার মাধ্যমে পরিত্রাণ পাওয়ার চেষ্টা চলে, টেবিলের তল দিয়ে ঘুষ দিয়ে হইলেও বাঁচার চেষ্টা করে। কিন্তু কিয়ামতের দিন যখন সে বিপদে পড়বে, তখন এই টাকা পয়সা তার আর কোনো কাজে আসবে না। দুনিয়ায় যে টাকা পয়সা দিয়ে মানুষ থেকে বেঁচে আসতে পারতো, আখিরাতে ওই টাকা পয়সার বিনিময়ে সে বাঁচতে পারবে না। তখন শুধু লাগবে নেক আমল। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়া ভর্তি যদি আমি স্বর্ণ রৌপ্য দিয়ে দিতাম, তো আখিরাতের ময়দানে মানুষ ওই বিভীষিকাময় অবস্থা থেকে বাঁচার জন্য দুনিয়া ভর্তি স্বর্ণ রূপা সে মুক্তিপণ হিসেবে দিয়ে দিতে চাইতো। তারপরও যদি মুক্তি পাওয়া যাইতো সেটা ভিন্ন কথা, কিন্তু তারপরও সে মুক্তি পাবে না। তো আসমান জমিন ভর্তি যদি স্বর্ণ আল্লাহ তাআলা তাকে দিয়ে দিত, আর এই ধন সম্পদ যদি সে মুক্তিপণ হিসেবে আল্লাহকে দিত, তারপরও যদি বাঁচতে পারত, তাহলে তো হইতোই, কিন্তু সে ওই দিন বাঁচতে পারবে না। সে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, লাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি ওয়া আসররুন নাদামাতা লাম্মা রাআহুল আযাব। যখন জাহান্নামের আযাব সে দেখতে পারবে, তখন দুনিয়া ভর্তি স্বর্ণরূপ যা থাকবে সব আল্লাহ তাআলাকে ফিদিয়া মুক্তিপণ হিসেবে দিতে চাইবে, কিন্তু সে হবে না। ওয়াকুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইজলামুন, ফায়সালা হয়ে যাবে, ইনসাফের দাড়িপাল্লা খাড়া হয়ে যাবে। দুনিয়া থেকে অন্যায় কাজ করে গেছে, জান্নাতে যে আখিরাতে মাফ পাবে অত সহজ না। আল্লাহ তাআলা কারোর উপরে জুলুম করবেন না। দুনিয়ায় অন্যায় কাজ করবে, আখিরাতে মাফ পেয়ে যাবে, অত সহজ না। ওয়ালা ইজলামুন, আল্লাহ তাআলা কারোর উপরে জুলুম করবে না। প্রত্যেককে নেক আমল নামা, যাররা পরিমাণ নেক আমল নামা আল্লাহ তাআলা ওখানে উপস্থিত করবেন। আবার যাররা পরিমাণ বদ আমল আল্লাহ তাআলা উপস্থিত করবেন। ছোট বড় কোনো গুনাহ আল্লাহ তাআলা ছাড়বেন না, সবার নেক আমল বদ আমল উপস্থিত করবেন, সব দেখতে পাবে। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই সম্পদের নিয়ামতকে আমাদেরকে যথাযথ স্থানে ব্যয় করতে হবে। বিশেষ করে ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে তার তৃতীয় স্থান হলো যাকাত প্রদান করা। আমরা এই যাকাতকে যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।